আর সন্দেশখালী পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কিছুক্ষণ আগেই কলকাতায় নেমেছেন তিনি। দুদিনের সফর সন্দেশখালী যাবেন এবং তিনি বলছেন এর আগে যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছিলেন পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে তারা কথা বলতে পারেননি, এই কারণে তাকে যেতে হচ্ছে। সন্দেশখালী যাওয়ার আগে পুলিশি বাধার অভিযোগ তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সন্দেশখালীতে যাবেন, নির্যাতিতাদের সঙ্গে বিস্তারিত কথা বলতে চান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। কলকাতায় এসে কি বলেছেন রেখা শর্মা শোনাবো। भी विक्टिम हो वो सामने आके मुझसे बात कर सके, किसी का भी डर नहीं होना चाहिए, क्योंकि मैं अपने साथ हम 3 महिलाएं हैं जो आ रहे हैं, और मैं चाहती हूँ कि सभी लोग जिनके साथ भी कोई घटना घटी है वो मेरे सामने आए और बात करें। राष्ट्रीय महिला आयोग उनके साथ खड़ा है, और ये रिपोर्ट बनाने के बाद मैं कल ऑनरेबल गवर्नर से मिलूंगी और फिर प्रेसिडेंट से भी मिलूंगी दिल्ली जाकर। चीफ मिनिस्टर ममता बनर्जी ने कहा है कि सिर्फ एक ही महिला है, एक ही औरत है जिसने 164 में ये दावा किया कि उसके साथ छेड़छाड़ी हुई है। और एक है या अनेक है ये मेरे जाने के बाद पता चलेगा। एक भी है तो क्यों है? मैंने पढ़ा उनका स्टेटमेंट कि माउंटेन आउट ऑफ मोल हिल क्यों है? क्या पूरे वेस्ट बंगाल में छोटे छोटे मोल हिल्स बन गए हैं और उन या माउंटेन्स को मोल हिल बनाया जा रहा है? बहुत सारी चीज़ें बाहर आ रही हैं, बहुत सारी आवाज़ें आ रही हैं, लेकिन उनको दबा दिया जाता है। पुलिस खुद दबाती है, एडमिनिस्ट्रेशन सुनता नहीं है। आज भी पता चला है कि डीएम बाहर है। जहाँ भी मैं कभी जाती हूँ डीएम कभी नहीं मिलते हैं और एसपी कभी नहीं मिलते हैं। हमेशा ममता जी अपने एडमिनिस्ट्रेशन में ऑफिसर्स को मिलने नहीं देती सेंट्रल एजेंसीज को, ताकि सच बाहर ना आ जाए। लेकिन सच की एक परिभाषा है कि वो बाहर आता ही आता है, कोई भी उसको ढक नहीं सकता। ঠিক কি ঘটছে সন্দেশখালীতে তাই একেবারে সরেজমিনে দেখতে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি অভিযোগ করছেন এর আগে যখন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছিলেন পুলিশের বাধায় নির্যাতিতাদের সঙ্গে তারা কথা বলতে পারেনি। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বললেন শোনাবো। এরা সব বিজেপির নেতৃত্ব, বিজেপি করতেন, এবিভিপি করতেন, তাই জন্য তাদেরকে এই বিভিন্ন কমিশনে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত কমিশন, জাতীয় কমিশনের নিরপেক্ষতা এর আগেই নষ্ট করে ফেলা হয়েছে মোদি আমলে। তাদের হয়ে যখন পশ্চিমবঙ্গে এরা বারবার দৌড়ে আসেন, কোনো কিছু হলেই চুন থেকে পান খসলেই দৌড়ে আসেন, সেই রকমই এসছেন। এবং আসল ঘটনা হচ্ছে বিবৃতি দিয়ে আরো গন্ডগোলটা পাকিয়ে দেওয়া। এদের দেখবেন না যে কয়েকদিন আগেই, মানে 2 দিন আগে মধ্যপ্রদেশে যে কিভাবে খুন করা হয়েছে ধর্ষণ করার পরে, সেখানে গেছেন না? মণিপুরে গেছেন কখনো না? শুধু পরিস্থিতি খতিয়ে দেখলেই হবে না, পদক্ষেপ করতে হবে বলছেন বিজেপি নেতা সজল ঘোষ। তোকে বাংলার মায়েদের, বোনেদের সকলের পক্ষ থেকে, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষ থেকে সাদরে অভ্যর্থনা জানাই। এই সিদ্ধান্ত অনেক যুগান্তকারী, অনেক গোপন তথ্য। এই যে মুখ্যমন্ত্রী এখনো নির্লজ্জের মতন বলে চলেছেন যে একটাও প্রমাণ নেই, কোথাও কিছু হয়নি, সব সাজানো ঘটনা, সব নাটক। তার পুলিশ গণধর্ষণের মামলা রুজু করার পরও পুলিশ মন্ত্রীর এই যে নির্লজ্জ সমর্থন, মানে মুখোশ অনেকটাই খুলে যাবে। এই ধরনের ঘটনা বাংলার নয়, সারা ভারতবর্ষের লজ্জা। সেক্ষেত্রে আমি অনুরোধ করব এই কমিশনকে আরো কঠিন 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 পদক্ষেপ নেবার জন্য। শুধু রিপোর্টে যেন কেন্দ্রীয় সরকার থেমে না থাকে, তারা যেন আরো বড় অ্যাকশন নেয়, সেই প্রার্থনা আমি প্রত্যাশা করব সরকারের।